ধর্মীয়ভাবে অবমাননাকর অডিও রেকর্ড ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় উত্তপ্ত সিরিয়ার পরিবেশ। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহরগুলোর আশেপাশে সুন্নি ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যে দামেস্কে প্রেসিডেন্টের বাসভবনের কাছে ইসরায়েলি হামলা নতুন করে শঙ্কায় ফেলেছে সিরিয়া প্রশাসনকে। ইসরায়েলের দাবি, দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই সতর্কবার্তা হিসেবে এই হামলা চালিয়েছে তারা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক যৌথ বিবৃতিতে বলেন, দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় সেনা মোতায়েন এবং দ্রুজদের নিরাপত্তায় হস্তক্ষেপের বিরুদ্ধে এই হামলা স্পষ্ট বার্তা বহন করছে। কিন্তু সিরিয়ার নিরাপত্তা বাহিনীর কমান্ডার আম্মার আল হারিরি বলেন, দেশের মানুষকে রক্ষায় বদ্ধপরিকর তারা। দ্রুজ অধ্যুষিত সুইদা অঞ্চল সিরিয়ারই অংশ, তাই সেই অঞ্চলে প্রবেশ করা তাদের অধিকার বলেও দাবি করেন তিনি। সুইদা অঞ্চল সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা চাইলেই সেখানে আমাদের সেনা মোতায়েন করতে পারি। নিজের দেশের সীমানার মধ্যে চলাফেরা করার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই। নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের নাগরিকদের রক্ষায় আমরা পিছপা হব না। এদিকে সিরিয়ার বাসিন্দাদের ধারণা, দ্রুজদের কাঁধে বন্দুক রেখে আদতে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়ার পায়তারা করছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীকে রুখতে তাই আরব দেশগুলোর কাছে সহযোগিতা চান তারা। আরব দেশগুলোর উচিত এর প্রতিবাদ করা। ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে, অথচ সব আরব দেশের প্রেসিডেন্টরা চুপ করে আছেন। এদিকে চলমান সহিংসতা রুখতে সুইদা অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে সিরীয় প্রশাসন। তবে সংঘর্ষের ভয়ে এর মধ্যেই এলাকা ছেড়েছেন হাজারো বাসিন্দা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।